点心，我和你每一段奇迹。আমার রুমে এসো। কোথায় সবাই? এসো, আরে এসো। তোমাদের ভাবি বিস্কিট বানিয়ে পাঠিয়েছে। বিস্কিট? আরে নাও নাও নাও। লিজন কোথায়? ও ওয়াশরুমে গিয়েছে। হ্যাঁ, ইদানিং অদ্ভুত আচরণ করছে। প্রতিদিন সকালে ওয়াশরুমে যায়। ওল্ডে, ওর কি কিডনির সমস্যা হয়েছে নাকি? আরে এসব তুমি কি বলছো? হ্যাঁ লুলি, আরে এসো, বিস্কিট নাও। মজা তাই না? ওল্ডে, আমার একটা প্রশ্ন আছে। একটা বউ থাকলে আসলে কেমন লাগে? আবার শুরু করেছে। আমি একটা বাকছাড়া রিলেশন চাই, আর সেটা তো কঠিন কেন? বাচ্চারা রিলেশন? লুলিকে জিজ্ঞেস করো, সমাধান পেয়ে যাবে। হয়তো একসাথেই হয়ে যাবে। গুড আইডিয়া। আমি এসব কিছু জানি না। বাঘের কথা হলেই কেন আমাকে বলো তোমরা? এই, তুমি কি মিস্টার জিয়ানের ঘটনা জানো? কোন ঘটনা? এই, তুমি লিয়ানাকে চেনো? হ্যাঁ, এত কেয়ারলেস হলে হবে না। তোমার মনে আছে আমাদের টিমের সবাইকে কেন সিঙ্গেল থাকতে হবে? তুমি কি গতকাল গুনগুনের সাথে বাইরে খেয়েছো? গুনগুনের সাথে বাইরে খেয়েছো? লুলি, তাহলে গুনগুন কি তোমাকে কিছু বলেছে আমাকে কেমন লেগেছে? আসলে তুমি আমার মেসেজ দেখোনি? তোমাকে আসতে বলেছি। আমি দেখিনি। কি হয়েছে? গেমের ইউআই ঠিক করেছো? আপনাকে কাল রাতেই পাঠিয়ে দিয়েছি। ব্যাটেল সিস্টেম প্রোগ্রামের কি অবস্থা? আমি আর লিজন ভাই সেটার দায়িত্বে আছি। আপনি ওটা নেক্সট উইকে দিতে বলেছেন। হ্যাঁ, বিস্কিট খাবেন? কেউ আর অফিসে এসে ব্রেকফাস্ট করতে পারবে না। এটা ব্রেকফাস্ট না, আমরা স্ন্যাক্স খাচ্ছি। তাহলে এখন থেকে স্ন্যাক্সও বন্ধ। জিয়ান স্যারের সাথে ঝগড়া করেছো? হ্যাঁ, আমি করিনি। একটা বাঘ এসেছে। বাঘ? বাঘ? কেমন বাঘ? বাঘ? আমি যদি তোমার সাথে আর কথা বলি তাহলে আমার নামই বদলে ফেলবো। যত সব। মনে হয় গুনগুনকে তোমার রিলেশন নিয়ে আর ভাবতে হবে না। মানে? কাল তোমরা দারুণভাবে অ্যানাউন্সমেন্ট করেছো। কংগ্রেচুলেশনস। কনগ্রাচুলেশনস বলছেন কেন? আবার কিছু হয়েছে? জীবনটা তো প্রোগ্রামিং এর মতো, হুট করে কখন যে বাঘ ঢুকে পড়ে। তুমি তো প্রোগ্রামার, তাই না? হ্যাঁ, কিন্তু আমি আসলে জানি না কিভাবে সমাধান করব। মিস্টার জুমো, যদি আপনার থেকে পারফেক্ট কেউ, যাকে আপনি ভালোবাসেন, সেই মানুষটার পাশে এসে দাঁড়ায়, সেই মানুষটাকে ভালো বোঝে, তখন কি করবেন? সিম্পল। ওর উইকনেস খুঁজে বের করে ওকে গেম থেকে এলিমিনেট করে দেব। এত সরাসরি কাজ করেন? তোমার ভালোবাসার প্রতিদ্বন্দ্বীকে দয়া দেখাবে? কিন্তু ও যদি আপনাকে এলিমিনেট করে দেয়? আমার ডিকশনারিতে এরকম কোনো রেজাল্ট নেই, কারণ আমি জানি আমি ওর জন্য বেস্ট ক্যান্ডিডেট হব। আমি কি ওর জন্য বেস্ট ক্যান্ডিডেট? মিস্টার জিয়ান, মিস লুলি আসেনি? কি ব্যাপার? এরপর থেকে অফিসিয়ালি আমি ওর রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকব। পার্সোনাল ব্যাপারকে সাইডে রেখে আরেকবার ভেবে দেখবেন। বসুন। মিস্টার লিও, আমাদের কোম্পানি ফাউন্ডেশন স্ট্রং করার জন্য ইনভেস্টমেন্ট নিচ্ছে, কিন্তু ইনভেস্টের কারণে আমরা আমাদের কোম্পানির কোনো ক্ষতি হতে দিতে পারি না। হ্যাঁ, অবশ্যই। আমার কোম্পানি আপনার কোম্পানির কাছে ভালো কিছু আশা করে, সেজন্য ওরা আমাকে ডিল নেগোশিয়েট করতে পাঠিয়েছে। গতকালের মিটিংয়ের ঘটনার পরেও এখানে কোম্পানির হয়ে এসেছি। এটা এনশিয়েন্ট টেকনোলজির কারেন্ট গেমের ব্যাপারে কোম্পানির এভলিউশন।
আপনি কি বলতে চান? মিস্টার জিয়ান, গেম ইন্ডাস্ট্রি কঠিন সময় পার করেছে। পর্যাপ্ত লাভ না করার কারণে এবং পপুলার গেমগুলো লস হবার ফলে আসলে অনেক ইনভেস্টর ভরসা পায় না যে কোম্পানিগুলো দীর্ঘমেয়াদী মূল্যের গেম প্রডিউস করতে পারে। এটা তাদের নিজেদের সীমাবদ্ধতা। যদিও গেম কোম্পানিদের বোনাস পিরিয়ড শেষ, গত কয়েক বছর ধরে আমাদের কোম্পানি তাদের গ্রোথ ধরে রাখতে পেরেছে। আমার ধারণা আপনাদের কোম্পানি এই কারণেই আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে চায়। কিন্তু যখন গেম ইন্ডাস্ট্রির কথা আসে, এটি কালচারাল এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। গ্রোথ বাড়ানোর জন্য ইনোভেশন থাকা জরুরি। আমাদের কোম্পানির রেভলিউশন অনুযায়ী আপনার কোম্পানি যেসব আইপি তৈরি করেছে সেগুলো বাজারের আরও অনেক প্রোডাক্টের মতো একই রকম, তাই এগুলো বেশি দিন বাজারে টিকে থাকতে পারবে বলে মনে হয় না। তাই আপনারা চান আমরা যেন নতুন গেম বানাই? আমাদের কোম্পানি আপনাদের বর্তমান প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় না। যদিও গ্রোথ বাড়ানোর জন্য ইনোভেশন দরকার, কিন্তু এতে ঝুঁকিও থাকে। আপনাদের কোর টিমের উপরে আমাদের ভরসা আছে। যেহেতু আমরা আপনাদের প্রপোজালকে গ্রিন লাইট দিয়েছি, আমরা শুধু এখন ইনভেস্টমেন্টই করব না, আমরা অন্যান্য দেশের ডিস্ট্রিবিউশন চ্যানেল কাজে লাগাবো যেন আপনাদের গেম সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। এটা একটা জরুরি ব্যাপার। মিস্টার জিয়ান, আপনার উত্তর পরে জানালেও হবে। লাগবে না, উত্তরটা আমি এখনই দিচ্ছি। আমি রাজি। আমি কি জানতে পারি কেন আপনি এখনই রাজি হয়ে গেলেন? কারণ আমরা সাকসেসফুল হলে আমাদের মার্কেট ভ্যালু অনেক বেড়ে যাবে। কারণ এই পৃথিবীতে আপনি ঝুঁকি না নিয়ে কোনো কিছুতেই সফল হতে পারবেন না। আপনি বেশ স্ট্রেট ফরওয়ার্ড। আমি আপনার গুড নিউজের অপেক্ষায় থাকলাম। কেমন হলো? মিস লিয়ানা, মিস্টার জিয়ান রাজি হয়েছেন। খুব ভালো খবর। মিস লিয়ানা, আমার মনে হয় এনশিয়েন্ট টেকনোলজিতে অনেক ভালো ভালো গেম আছে। এগুলোর মধ্যে কয়েকটা বাজারের সব থেকে ভালো। আপনি কেন ওকে বলতে বললেন কোম্পানি ওদেরকে পছন্দ করেনি এবং ওদেরকে নতুন গেম বানাতে হবে? আপনার কাছে ওগুলো ভালো মনে হয়? আমার মনে হয় না। জিয়ানের থেকেও অনেক ভালো পারে। আপনি চান ওর পটেনশিয়ালকে কাজে লাগিয়ে আমাদের কোম্পানি যেন প্রফিট করতে পারে। বুঝতে পেরেছি। কি চমৎকার! মনে হচ্ছে আমার মেয়ে এখন অনেক বড় হয়েছে। কি যেন একটা কথা আছে, পড়ালেখা করলে অবশ্যই সেটার ফল পাওয়া যায়। কি চাও তুমি? ডিরেক্ট বলো। তুমি কি এই বাসাটা কিনেছো এই দেশে ফেরত আসার পরে? নিশ্চয়ই অনেক টাকা লেগেছে, তাই না? এটা কোম্পানির ভাড়া নেয়া। তোমার আর কিছু বলার না থাকলে তুমি এখন যেতে পারো, আমার অনেক কাজ আছে। শোনো, 3 বছর আগে যা হয়েছিল সেটা নিয়ে কথা বলবো। হ্যালো গুনগুন, একটা নতুন সিনেমা এসেছে, রোমান্টিক সিনেমা। রেটিংও খুব খারাপ না। তুমি দেখতে চাইলে তোমাকে অফিস শেষে পিক করব। জুমো ভাই, আমি এখনই আর্ট ডিপার্টমেন্টে যাচ্ছিলাম আপনাকে খুঁজতে। কাকতালীয় ব্যাপার, আপনাকে এখানে পেয়ে গেলাম। কি দরকার? আসলে হয়েছে কি, আমাদের ডিপার্টমেন্ট আপনাদের ডিপার্টমেন্টের ফার্স্ট রেন্ডারিং এর জন্য অপেক্ষা করে আছে। কয়েকবার মনে করিয়েছি কিন্তু আমাকে ইগনোর করেছে। সেজন্যই জুমো ভাই, আমি ওদেরকে বলতে যাচ্ছিলাম। আমরা কি পরিচিত? না, আমি ভেবেছিলাম হয়তো গুনগুনের জন্য করছেন। তাহলে তুমি বলছো ওকে পছন্দ করো? আসলে ওর মতো মেয়ে আমার পছন্দ। এখানকার লোকাল? না, আমার বাসা বেশি দূরে না, কারে যেতে 2 ঘন্টা লাগে। কারে? হ্যাঁ। তোমার গাড়ি বাড়ি আছে? না। শুনেছি তোমার নাকি একজন স্ট্রিমারের কারণে চাকরি চলে যাচ্ছিল। আসলে হয়েছিল কি, আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো। থাক। গুনগুন ওর ফ্যামিলির একমাত্র মেয়ে এবং বাবা মায়ের চোখের মণি। গ্র্যাজুয়েশনের পর ওর বাবা মা ওকে বাড়ি কিনে দিয়েছে। তাহলে তুমি যদি ওর বয়ফ্রেন্ড হও, তারপর কি ওর বাড়িতে গিয়ে থাকবে? না, আমি আস্তে ধীরে একটা বাড়ি কিনেই ফেলবো। তুমি ওর যোগ্য পাত্র না, হাল ছেড়ে দাও। আর একটা কথা তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি আর গুনগুন রক্তের ভাই বোন না। মানে? তার মানে হলো আমি ওর ভাই না। আমাকে তুমিও ভাই ডেকো না। এরপর থেকে ডিরেক্টর জুমো ডাকবে, ঠিক আছে?
তাহলে আপনি আরো উনি কি বোঝালো? শিওর, কটার সময়? সরি, আজ বিকেলে আমার আরেকটা কাজ আছে। এই হুয়ান, ওরা কি রেন্ডারিং দিয়েছে? না। হ্যাঁ, পুরো একটা দিন চলে গেল। আর্টস ডিপার্টমেন্ট কি বললো? আমি আর্টস ডিপার্টমেন্টে যাইনি, আর একটা কাজে বিজি হয়ে গিয়েছিলাম। শোনো হুয়ান, তুমি কি কাজে সিরিয়াস হতে পারো না? আমাদের একটা ডেডলাইন আছে। আমি জানি, আমরা না, ওরা দেরি করছে। কাজটা শেষ করতে না পারলে ওদের দোষ। তুমি লিজন, শান্ত হও তুমি। কোনো সমস্যা হবে না, ডেডলাইনের পর দিনও জমা দিতে পারবো। কখনো ডেডলাইন মিস করা উচিত না। শোনো হুয়ান, এভাবে কাজ করতে থাকলে তুমি অবশ্যই স্লিপ করবে, কোম্পানি তোমাকে স্যাক করবে। লিজন ভাই, এখন কিন্তু বেশি বলছো। আমি কি ইচ্ছে করে এমন করেছি? শোনার ঝগড়া করো না, ওকে? ঝগড়া করা বন্ধ করো, চুপ করো। আমি ওদের রেন্ডারিং পেয়েছি। এই কাজের রেসপন্সিবিলিটি আমার ছিল, তোমাকে কেন মেইল করেছে? আচ্ছা, তুমি কি আর্টস ডিপার্টমেন্টের কাউকে রাগিয়েছো? এজন্যই ওরা এমন করছে। তোমাকে কে পাঠিয়েছে? মিস্টার জুমো। দেখো, দরকারি ম্যাটেরিয়ালসগুলো পাঠালে সমস্যা নেই, আমরা কাজ করতে পারলেই হবে। লিজন, কিছুদিন ওভারটাইম করা বন্ধ করো, বাসে গিয়ে রেস্ট নাও। না না, দেখুন আমার কত কাজ বাকি। বাকিগুলো আমার উপর ছেড়ে দাও। আর্টস ডিপার্টমেন্ট যা করেছে তার জন্য আমি দায়ী। এর জন্য তুমি দায়ী হবে কেন? ওর ডেপ আপনি বুঝবেন না। হুয়ান, আমি রাগের মাথায় বলেছি। আমি বুঝতে পারছি না আমার কি হয়েছে। তোমার সমস্যাটা আমি বুঝি। তোমার ওসিডি আছে, তোমাকে সবসময় ডেডলাইনের আগেই কাজ শেষ করতে হয়। হ্যাঁ, এটা তোমার দোষ না। ও, আমি 2টো সিনেমার টিকিট কিনেছি, তুমি কাউকে সাথে নিয়ে যেতে পারো, না হলে নষ্ট হবে। আচ্ছা, বাসা যাবার পরে আমার কোনো কাজ নেই। এই তিয়ান, আমার সাথে যাবে? ফ্রেন্ডদের সাথে গেম খেলবো। আমি আজকে পারবো না। যাও। না, পারবো না। আমি যদি তোমার সাথে যেতে চাই? তাহলে তো খুবই ভালো হবে। তোমরা মুভি দেখো, মুভি দেখলে মুড ভালো হবে, তারপর তোমাদের কাজ করতেও ভালো লাগবে। আমি পরে তোমাদেরকে টিকিটের কোড পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। একটু রিল্যাক্স করো, সিনেমা দেখো, ভালো ফিল করবে। ভাইয়া, ভাবি কোথায়? অফিসেই তো আছে। হ্যাঁ, আমি তো মাত্র ওখান থেকে আসলাম, ওকে দেখিনি তো। আমি কি ওর গার্ডিয়ান হই? আমি কিভাবে বলবো কোথায়? ঝগড়া তাই তোমাকে না বলে অফিস থেকে চলে গিয়েছে? আসলে সব আমার দোষ। তোমাকে কম কাজ দিয়েছি তো, তাই আমার বিয়ে নিয়ে এত চিন্তা করছো। চিন্তা না করে উপায় আছে? অফিসে সবাই তোমার আর তোমার বইয়ের রোমান্টিক কিস সিন দেখে ফেলেছে। তুমি মাকে বলেছো? তুমি কি লিয়ানার ব্যাপারে বলছো? মাকে অবশ্যই বলিনি, বললে কাল রাতেই তোমার বাসায় যেত। আমাকে কিভাবে থ্যাঙ্কস দেবে? প্রতি মাসের বেতন ঠিক মতো পাবে। এইটুকুই? ইয়াং লেডি, তুমি যতবার লেট করেছো আর যতবার ছুটি নিয়েছো, তোমার কপাল ভালো যে তোমাকে স্যাক করিনি, কারণ তুমি আমার বোন। শুধু শুধু বকা দাও। মা তোমাদেরকে একসাথে কোথাও খেতে যেতে বলেছে, তুমি তো জানোই না ভাবি কোথায় গিয়েছে। ভাইয়া, তুমি কি লিয়ানার কথা ভাবিকে সব বলে দিয়েছো? আমার রিলেশন নিয়ে ভাবার আগে তোমার আর ইভানের রিলেশন ঠিক করো। ওকে আমি হাত করেই রেখেছি, শুধু মাঠে গোল দেয়া বাকি। শোনো ভাইয়া, তুমি যদি লিয়ানার সাথে যোগাযোগ রাখো, ভাবি একদিন তোমাকে ঘৃণা করবে, প্রতিশোধের জন্য চিটিংও করবে। শোনো, কাজের সময় আমাকে বিরক্ত করলে আমি তোমাকে সাথে সাথে স্যাক করব। বিয়ের পর থেকে খারাপ ব্যবহার করছে। তুমি একজন সাইকিয়াট্রিস্ট দেখাও। আর শোনো, এখন অফিস টাইম শেষ। এক্সকিউজ মি, আমাকে যেতে দিন। ললি, সিনেমা শুরু হচ্ছে। আচ্ছা, পপকর্ন খাও। থ্যাংক ইউ।
一个这个世界没有任何关于我的记忆。其实我也忘了。লিজন তুমি ঠিক আছো? ঠিক আছে ঠিক আছে। এক্সকিউজ মি। লিজন কি হয়েছে? যখন আমি জোরে আওয়াজ শুনি আমার হার্টবিট অনেক বেড়ে যায়, মনে হয় আমি যেন শ্বাস নিতে পারছি না। তোমার চেহারার কি অবস্থা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি হাঁটতে পারবে? পারবো। চলো তোমাকে হসপিটালে নিয়ে যাবো। চলো। হসপিটালে? এত রাত হলো এখনো বাইরে, বিয়ের পরে কোনো হুঁশ জ্ঞান ফিরবে না নাকি? শোনো ভাইয়া, তুমি যদি লিয়ানার সাথে যোগাযোগ রাখো, ভাবি একদিন তোমাকে ঘৃণা করবে, প্রতিশোধের জন্য চিটিংও করবে। এই কারণেই তুমি আমাকে একটাও টেক্সট দাওনি। মেসেজের রিপ্লাই দিচ্ছে না। হ্যাঁ ভাইয়া। জেরিন, আমাকে একটা টেক্সট দাও তো। কি টেক্সট দেব? যে কোনো টেক্সট, ফোন রেখো না। আমি পাঠিয়েছি, কিন্তু দেখাচ্ছে আমার টেক্সট রিজেক্ট হয়েছে। এখন পাঠানো যাচ্ছে। আমাকে ব্লক করেছিলে? এটা এত রাতে এসব কি করছে? যেহেতু আমার দরকার নেই, তাহলে তুমি আমার ব্লক লিস্টে থাকো। কি অবস্থা? ঠিকঠাক। ব্লাড টেস্ট আর ইসিজিতে কিছু আসেনি। ও, আমার আল্ট্রাসাউন্ডেও কোনো সমস্যা নেই। তোমার হার্টেও মনে হয় কোনো সমস্যা নেই। মনে হয় তোমার অন্য কোথাও সমস্যা হয়েছে। ডাক্তার থাইরয়েডও চেক করেছেন, সেটাও ঠিক আছে। তাহলে তো সব ঠিক। তুমি তাহলে বাসায় গিয়ে ভালো মতো ঘুমাও। অনেক রাত হয়েছে, চলো আমি তোমাকে না লাগবে না, আমি ক্যাব নিয়ে চলে যাব। আরে না না, এভাবে গেলে আমার খারাপ লাগবে। চলো আমি দিয়ে আসি। আচ্ছা। এগারোটার বেশি বাজে, এখনো বাসায় আসেনি। ওর আবার কিছু হয়নি তো?
লুলি শোনো, হ্যাঁ তোমাকে আমার সাথে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। এত ধন্যবাদ দিচ্ছ কেন? লিজন, তুমি উইকেন্ডে ওভারটাইম কাজ করো না, ভালো মতো রেস্ট নাও। না না, কাজ শেষ না হলে আমি রেস্ট নিতে পারি না। সমস্যা নেই, ডাক্তার বলেছেন আমার কিছু হয়নি। সাবধানে যেও, ঠিক আছে? বাই বাই। বাই বাই, নেক্সট উইকে দেখা হবে। আমি চলে এসেছি, চিকেন ফ্রাই এনেছি। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? একটা কাজ ছিল। এত রাতে বাইরে থাকা সেফ না, তুমি কি জানো না? আমাকে নিয়ে টেনশন করছিলেন? আমি কেন টেনশন করব? আমি একসাথে থাকার রুলস অনুযায়ী রাত 11টার পরে শব্দ করা যাবে না। এখন রাত 11:40 বাজে। কিন্তু আপনি এখনো জেগে আছেন। তুমি ব্রাশ করবে, কাপড় চেঞ্জ করবে, এত শব্দ হলে আমি ঘুমাবো কিভাবে? সরি, একটা কাজ পড়ে গিয়েছিল। নেক্সট টাইম আমি খেয়াল রাখবো। আপনি কি পেগা পিক দেখছেন? কি যেন বলছিলে? আজকে কি হয়েছিল? ও, আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, তারপর সিনেমা দেখতে গিয়েছিলে সেজন্য দেরি হয়েছে? তোমার আক্কেল দেখে আমি অবাক। যাই হোক, চিকেন ফ্রাই খাও। এত মাথা গরম ছেলেটার। আপনি কি দুধ খাবেন? আই এম সরি, কাল রাতে আমি আপনার ঘুমে ডিস্টার্ব করতে চাইনি। লুলি, একটু হিসেব করে দেখো, তুমি আমাকে কতবার সরি বলেছো? সারাক্ষণ সরি বলো কেন? কারণ আপনি সারাক্ষণ রাগ করেন। না, কারণ তুমি অনেক ভুল করো। আমি ভুল করলে সরি বলি, কেউ কেউ তো ভুল করলে শুধু এক্সকিউজ বানায়। হ্যাঁ, তুমি কি বলছো আমি এক্সকিউজ বানাই? তুমি কি জানো তোমার বয়স কত? তোমার মুখে এখনো দুধ লেগে থাকে। হ্যালো মা। হ্যাঁ, আমি আজ অফিসে যাব না। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? আপনার মা আমাকে ওনার সাথে এক জায়গায় যেতে বলেছেন, আপনি যাবেন সাথে? তোমাদের সাথে আমি কোথাও গিয়ে কি করব? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাকে ঠিকানা পাঠিয়ে দাও, আমি নিতে আসবো। সত্যি? আমি মাকে রাগাতে চাই না।
এটা ছোট হলে ভালো লাগবে। এই ফুল এই লুলি এদিকে এসো। মা, তুমি আসতে দেরি করে ফেলেছো। সরি মা। চেরি, ও কি জিয়ানের বউ? হ্যালো ম্যাডাম। হ্যালো। কিছুদিন আগেও তো জিয়ান শুনেছিলাম ব্লাইন্ড ডেটে যেত, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? হ্যাঁ, আর বলো না, ওর ব্লাইন্ড ডেটের কোনো মেয়েকেই পছন্দ হয়নি, কিন্তু লুলিকে দেখার পরে প্রথম দেখাতেই প্রেম। তাই ওদের কপালে যা লেখা আছে তা তো আমরা আটকাতে পারবো না। সত্যি? তোমার নাম লি? তুমি এমনিতে কি করো? আমি একজন প্রোগ্রামার। ও, ফিমেল প্রোগ্রামার তো খুব কম দেখা যায়। আচ্ছা, তাহলে তোমার বাবা মা কি কাজ করেন? আমার বাবা মা দুজনেই সাধারণ চাকরি করেন। আমার মনে হয় না আপনি ওনাদেরকে চিনবেন। ভেবেছিলাম জিয়ানের পছন্দ অনেক এক্সেপশনাল, কিন্তু ভুল ভেবেছিলাম। এই, তুমি কে বলো তো? আমি আপনার ছেলের একজন ব্লাইন্ডেড পার্টনার ছিলাম। কি পড়তে হয় তাও জানে না, ভদ্রতাও জানে না, টম্বয়ের মতো কাপড় পরে এসেছে। জিয়ানের পছন্দ আসলেই অনেক অদ্ভুত। তোমার মতো মেয়েকে কিভাবে পছন্দ করলো? আমার তুলনায় তুমি কিছুই না। তুমি ভুল করছো। ভুল কি করলাম? তুমি ওর থেকে ভালো তো কি হয়েছে? আমার চোখে ও সব থেকে ভালো। সেজন্য আমি তোমাকে রিজেক্ট করে ওকে বিয়ে করেছি। আমি সৌন্দর্য বুঝি এবং আমার রুচি অনেক ভালো। তুমি ওকে কিছু বলছিলে না কেন? আমি বলার চান্সই পেলাম না। বোকা কোয়ালা। বাবা, তুমি কেন এসেছো? ওর সাথে কথা ছিল, ওকে নিতে এসেছি। ঠিক আছে, যাও। বাই মা। বাই ম্যাডাম। বাই। দেখো দুজনকে কি সুন্দর লাগছে। দুজন সবসময় একসাথে থাকে। তোমার ভাগ্য ভালো। চলো কাজ করি। বলুন, কি বলতে চান? সিনেমা দেখবো, একা দেখবো না। কিন্তু আমি তো কালকে রাতেই সিনেমা দেখেছি। মানে কালকের সিনেমাটা ভালো ছিল না, আমরা অন্য আরেকটা দেখব। তাহলে তুমি সিলেক্ট করো। আমাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস। আমার বউকে কেউ অপমান করতে পারবে না। তার মানে হলো তোমাকে শুধু আমি অপমান করব। আমিও শুধু আপনাকে অপমান করতে দেব। গুড মর্নিং লিজন। গুড মর্নিং। এখন ঠিক আছো? হ্যাঁ। মর্নিং। হুয়ান, এই উইকেন্ডে ওভারটাইম করেছো? কাজ দিয়ে দুঃখটাকে ভুলে থাকছি। হ্যাঁ, তোমরা যে সিনেমাটা দেখলে কেমন ছিল? ওটা একটা কাপল সিনেমা ছিল। তার মানে তুমি দুটো টিকিট কিনেছিলে কারণ... চুপ করো এখন। মনে করলে কষ্ট লাগে। গার্লফ্রেন্ড পাওয়াটা কোড লেখার মতো সহজ হলে ভালো হতো। শোনো সবাই, এখনই আমাদের গ্রুপের মেসেজ চেক করো। ক্রিয়েটিভ আইডিয়া দরকার। আমাদের কোম্পানি অফিসের সব এমপ্লয়িকে ইন্ডিভিজুয়াল কিংবা গ্রুপ আইডিয়া পাঠাতে বলেছে। বেস্ট আইডিয়া দিয়ে গেম বানানো হবে। বাই দ্য ওয়ে, একটা আইডিয়া সিলেক্ট হওয়ার পরে যে সে আইডিয়া দিয়েছে সে তখনই নতুন গেম ডেভেলপমেন্টের টিমে জয়েন করতে পারবে এবং সেই ছেলে বা মেয়ে তার কারেন্ট প্রফেশনালিজমের মেইন পজিশনে কাজ করতে পারবে। আমি ভেবেছিলাম এটা প্ল্যানিং ডিপার্টমেন্টের কাজ, আর আমাদের এখানকার গেমগুলো বাজারে খুব ভালো চলছে। প্লেয়াররা সবসময় নতুন আর ফ্রেশ কিছু খোঁজে। তুমি যখন সিনেমা দেখতে যাবে, কোনো পুরনো সিনেমা দেখবে? আমরা তাহলে রেডি প্লেয়ার ওয়ানের মতো একটা ওয়েসি সিমুলেশন গেম ডেভেলপ করতে পারি। আমি শিওর এটা অনেক হিট হবে। তুমি ক্রিয়েটিভ হবার ট্রাই করলে আমাদের কারেন্ট টেকনোলজির উপর ভিত্তি করে চিন্তা করতে হবে। তুমি যদি কোনো ভালো আইডিয়া পাও, গ্রুপ থেকে ক্রিয়েটিভ গেম ডাউনলোড করে নিতে পারো, অথবা তুমি মিস্টার ইভানকে ডিরেক্ট তোমার আইডিয়া বলতে পারো। তোমার আইডিয়া সিলেক্ট হলে কোম্পানি রিওয়ার্ড দেবে। আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু অলরে এটা তো আর বাধ্যতামূলক না, তাই না? এটা তো সেবামূলক কাজ। কোম্পানি যদি তোমার ভালো পারফরমেন্স দেখে
তাহলে বছর শেষের মূল্যায়নে তোমাকে বোনাস দেয়া হবে। বোনাস। দাঁড়াও, ওরা কি আমাদেরকে ক্রিয়েটিভ হতে জোর করছে? আমরা আমাদের এখানকার কাজই শেষ করতে পারছি না, এখন প্ল্যানিং এর কাজও করতে হবে। এটা বেশি স্ট্রেসফুল হয়ে যাচ্ছে না? লিজনের আবার কি হয়েছে? আমি দেখছি। লিজন, হ্যাঁ তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি। আমার শুধু গতকালের মতো একটু খারাপ লাগছে। আচ্ছা, আমার হার্টে আবার কোনো সমস্যা হলো না তো? না না, তুমি এখন শান্ত হও, একটু রিল্যাক্স হও। তুমি তো সেদিনও হার্টের চেক আপ করিয়েছো, ভুলে গেছো? হ্যাঁ ঠিক। লিজন, হ্যাঁ তোমার এই সিমটমগুলো কবে থেকে শুরু হয়েছে? যখন থেকে মিস্টার জিয়ান বলেছেন হুয়ানকে স্যাক করে দেবে, তখন থেকে আমার ভয় লাগে যদি একই ভুল আমিও করি। ওকে কোনো কিছু পাঠানোর আগে আমি বারবার চেক করি। যত বেশি এমন করি তত বেশি আমার সেই ঘটনার কথা মনে পড়ে। আর যখন মনে পড়ে তখন মনে হয় আমার মাথাটা ফেটে যাবে। কিন্তু সেই ঘটনার তো সমাধান হয়ে গেছে, সেটার কথা মনে করে নিজেকে প্রেসার দেওয়া ঠিক না। হ্যাঁ, কিন্তু আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারি না। যেমন কাল রাতে আমি শুয়ে থাকার পরেও ঘুমাতে পারছিলাম না। ছোটবেলায় আমাকে কুকুর কামড়েছিল, সেটার কথা মনে পড়ছিল। ওই ঘটনার কথা মনে পড়লেই আমার মনে হয় যে আমার র্যাবিস হবে। আমি একদমই ঘুমাতে পারিনি। সামান্য কোনো শব্দ শুনলেই আমার মনে হয় আমি অনেক চমকে যাই। আমার হাত পা শরীর অবশ হয়ে আসে। মনে হয় আমার বুকের ওপর ভারী কিছু আছে, আমি নিঃশ্বাস নিতে পারি না। আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু এভাবে চলতে থাকলে আমার সিস্টেম কলাপস করবে। লিজন, তোমার হার্ডওয়্যার একদম ঠিক আছে, তোমার সফটওয়্যারে কি কিছু হয়েছে? তুমি কি বলতে চাইছো? আমি চলো, আমি তোমাকে আবার হসপিটালে নিয়ে যাব, ফুল বডি চেক আপ করাতে হবে। কিন্তু এখন তো আমাদের অফিস আবার চলছে। শরীর বেশি জরুরি, ওল্ডেপের কাছে ছুটি চাইবো, চলো। তুমি না থাকলে আমি কখনো জানতে পারতাম না আমার সফটওয়্যারের সমস্যা। থ্যাংক ইউ। কারণ তুমি আমাকে একটা কথা বলেছিলে, কোনো সিস্টেম কলাপস করলে বুঝতে হবে সফটওয়্যারের সমস্যা। আগে সব সময় আমি মনে করতাম আমি একজন স্ট্রং মানুষ। ইন্টারনেটে কোনো মানসিকভাবে অসুস্থ মানুষকে দেখলে তাদের নিয়ে হাসাহাসি করতাম। কখনো ভাবিনি আমার কোনো সমস্যা হবে। ডাক্তার কি বলেছে তুমি শোনোনি? এখন সবাই অনেক কাজের প্রেসারে থাকে, তাই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। ঠিক বলেছ। তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবে, আমরা কথা বলে স্ট্রেস রিলিজ করব। আচ্ছা, তোমাকে বলবো। আসলে আমি ঠিক সময়ে আমার কাজ শেষ করলেও হয় টিভি দেখি, না হয় গেমস খেলি। নিজেকে আইসোলেশনে রেখেছি। আইসোলেশন? আইসোলেশন? লুলি, লুলি। হ্যাঁ লিজন, তুমি আজকে এখন তাহলে বাসায় চলে যাও, কাজ করতে হবে না। সমস্যা নেই, আমার সমস্যার কারণ খুঁজে পেয়েছি। আমার এখন ভালো লাগছে। আমি অফিসে গিয়ে কাজ শেষ করব। কাল যাই হোক ওভারটাইম করব না। চলো চলো। আসলে আমি ঠিক সময়ে আমার কাজ শেষ করলেও হয় টিভি দেখি, না হয় গেমস খেলি। নিজেকে আইসোলেশনে রেখেছি। আমরা আমাদের যুদ্ধগুলো একাই করছি। একাকিত্ব এবং ভুল একে অপরের সাথে যুদ্ধ করছে। আজ আমি কিছু রিসার্চ করেছি। সার্চ করে দেখলাম আমাদের দেশে প্রায় 200 মিলিয়ন মানুষ এখনো সিঙ্গেল। 77 মিলিয়নের বেশি মানুষ একাই থাকে। যদিও এসব মানুষ একা থাকতেই পছন্দ করে, ওদের মধ্যে 61.74% মানুষ একাকিত্বের সমস্যায় ভুগছে। একটা টার্ম আছে, এমটিনেস ইউথ। এটা তাদেরকে বোঝায় যারা পরিবার ছেড়ে বড় শহরে একা কাজ করে। তারা খায়, সিনেমা দেখে, গেম খেলে একাই,
ঠিক আমাদের বর্তমান জীবনের মতো। ওদের কম্পেনিয়নশিপ এবং স্নেহের অভাবের কারণে ওরা সহজে কাউকে বন্ধু বানাতে পারে না। একা থাকা ছাড়া কোনো উপায় নেই। ঠিক। এখন এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষের নিজেকে লোনলি মনে করে, এনশাস এবং ইনফিরিয়র। ওরা ওদের ইমোশন প্রকাশ করতে পারে না। সময়ের সাথে ওদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই আমি ভাবছিলাম এমন একটা গেম যদি হয় যেটা এই সোশ্যাল আইসোলেশনের একটা সমাধান দিতে পারে। এই গেম ইউজারদেরকে হেল্প করবে যেন সে গেমের বাইরেও বন্ধু বানাতে পারে। খুব ভালো হবে। জিয়ান, ওর আইডিয়া তোমার কেমন লেগেছে? আইডিয়া খারাপ না, কিন্তু আমরা কিভাবে অনলাইন অফলাইনের ব্যারিয়ারটা ভাঙতে পারবো এটাই আগে আমাদের চিন্তা করে বের করতে হবে। আমার কাছে কিছু প্রিলিমিনারি আইডিয়া আছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আগে কমপ্লিট করো, তারপর তুমি আমাকে কমপ্লিট প্রপোজালটা পাঠাবে। এটা ভলান্টারি কাজ না? কি তুমি কি না বলছো? না, আমি শুধু ভেবেছি হয়ে যাওয়ার পরে আমার প্রপোজালটা প্ল্যানিং ডিপার্টমেন্টে জমা দেওয়া উচিত, কিন্তু ভয় হচ্ছে। সমস্যা নেই, যেহেতু কোম্পানির সব এমপ্লয়িকেই টার্গেট করেছে, তার মানে প্রপোজালের প্রফেশনালিজম আমাদের মেন ফোকাস না। আমরা কোর মেকানিক্সদের থেকে ইউনিক এবং ক্রিয়েটিভ আইডিয়া চাই। একজন এক্সেপশনাল প্রোগ্রামারের প্রোডাক্ট প্ল্যানিং এবং ইনভেন্ট করা ভালো হওয়া উচিত। তাছাড়া তোমার নিকনেম না মিস সলভ ইট অল? ঠিক আছে, আমি করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যদি কোম্পানি আমার আইডিয়া সিলেক্ট করে তাহলে আশা করছি আমি এই গেমের মেইন প্রোগ্রামার হতে পারবো। বুদ্ধি যত বেশি সাহস তত কম। মনে হচ্ছে তুমি বুদ্ধিহীন। এত জলদি টপ পজিশনে আসতে চাও? তুমি কি জানো তোমার কত বেশি এক্সপিরিয়েন্স দরকার মেইন প্রোগ্রামার হওয়ার জন্য? ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল। আমি জানি, সেজন্যই আমি নিজেকে চ্যালেঞ্জ করে ট্রাই করতে চাই। যদি আমি খারাপ করি আপনি আমাকে বাদ দিয়ে দিতে পারেন। আচ্ছা, দেখা যাক তুমি কি করতে পারো। হ্যালো। অনেক কষ্ট করলে। না, তেমন না। মিস লিয়ানা, আপনি কাজে ব্যস্ত থাকলেও খাবার ঠিকমতো খাওয়া উচিত। আমি কি আপনার জন্য হাউসকিপার রাখবো যে রান্না করে দেবে? লাগবে না। এমি, জি? পরশু আমার জন্য রিটার্ন ফ্লাইট বুক করো। এইচকিউ আপনাকে মিটিংয়ে যেতে বলেছে? না, আর এই বাসার রেন্ট কন্ট্রাক্ট বাতিল করো। এই বাসায় থাকবেন না? কিন্তু এখনো তো এনশিয়েন্টের অবজারভেশন পিরিয়ড শেষ হয়নি। আমি মিস্টার লিউকে সব বুঝিয়ে দিয়েছি, আশা করছি উনি সব করতে পারবেন। কি হয়েছে? মিস লিয়ানা, আপনি জিয়ানের জন্য ফেরত এসেছিলেন, সেটা মনে আছে? তোমাকে বলতে ভুলে গেছি, ওর বিয়ে হয়ে গেছে। ও বিবাহিত? ফিমেল প্রোগ্রামারের সাথে? এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমিও অবাক হয়েছি। ও নিজেই স্বীকার করেছে। ও কি আপনাকে বোকা বানাচ্ছে? আমি ওকে যতটুকু চিনি, ও কখনো এরকম বিষয় নিয়ে মজা করবে না। কিন্তু এই পজিশনের জন্য এত কষ্ট করেছেন, এই দেশে আপনি আবার ফিরে এসেছেন, কি ভালো হবে আপনি জানেন। আপনি এখন হাল ছেড়ে দেবেন? হ্যাঁ, আমি যেন জিয়ানের পাশে এসে দাঁড়াতে পারি সেজন্য 3 বছর একটানা কাজ করে গেছি। তুমি জানো, অসুস্থ হলেও কখনো ছুটি নিতাম না। সবাই ভাবতো আমার অনেক এনার্জি, আমি ওয়ার্কহলিক। কিন্তু জিয়ান, শুধু ওর কারণেই এত কিছু করেছি। তাই এখন নিজেও জানি না কি করব। হাস্যকর ব্যাপার কি জানো, ভেবেছিলাম ও 3 বছর সিঙ্গেল ছিল, আমার জন্য অপেক্ষা করছিল। ভেবেছিলাম ও ফিমেল প্রোগ্রামার নেয়নি কারণ ও আমাকে ভুলতে পারেনি। দিন শেষে আমি বুঝতে পারলাম আমি যা ভেবেছিলাম সবই কল্পনা ছিল। মিস লিয়ানা, আমার মনে হচ্ছে ঝামেলা আছে। আপনি ভেবে দেখুন, শেষবার আমরা যখন জিয়ানের সাথে ফিমেল প্রোগ্রামারকে দেখি, ওদের অফিসের সবাই অবাক হয়ে গিয়েছিল। আমার মনে হয় অফিসের লোকরা জানতো না ওরা কাপল।
হ্যাঁ, ওদেরকে তো কেউ বলেনি যে অফিসে কেউ প্রেম করতে পারবে না। তাহলে বিয়ের কথা গোপন করলো কেন? জিয়ান তো এরকম ব্যাপার গোপন করার মতো মানুষ না। এই জন্যই আমার মনে হচ্ছে কোনো ঝামেলা আছে। আপনি তো বলেছিলেন ওরা দুজন দুজনের ব্যাপারে জানেও না, তাহলে ওরা হুট করে বিয়ে করলো কেন? তোমার কথায় যুক্তি আছে। আসল ঘটনা জানার চেষ্টা করব। লুলি, আমি ফাইনালি জানতে পেরেছি আমার সমস্যার কারণ কি। এখন বেশ ভালো লাগছে। এখন তোমাকে শুধু ডিবাগ করতে হবে, এটা তো তোমার স্পেশালিটি, তাই না? সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আজ রাতে তোমাকে ডিনার করাবো, না করবে না কিন্তু? খাবারের ডিশ আমি সিলেক্ট করতে পারবো? অবশ্যই, চলো। লুলি। আরে মিস্টার জিয়ান, আপনার কাজ তো আরো আগে শেষ হয়েছে, আপনি এখানে কেন? তুমি কি কিছু ভুলে যাচ্ছ? এই, তোমার কি মিস্টার জিয়ানের সাথে ডেট আছে নাকি? না তো। তোমার সবই ভালো মতো মনে থাকে। আজকে কোনো কাজ ছিল বলে মনে পড়ছে না তো। তুমি কি এর পরে কি কাজ আছে সেটা ভুলে গেছো? আমাদের হাতে সময় নেই, প্রতি মুহূর্তে ইম্পর্টেন্ট। সেটার কথা তো ভুলে যাইনি, আমি সময়কে কাজে লাগাবো। তাহলে তুমি বাইরে খেতে যাবে কিভাবে? আরে লুলি, আমরা পরে আরেকদিন খাবো, সেটাই ভালো হবে। মিস্টার জিয়ান, দেখা হবে। এই লিজন। জি। এটা কি তোমার কার? কেন, কি হয়েছে? তোমরা বেশ ক্লোজ মনে হচ্ছে। মিস্টার জিয়ান, প্লিজ আপনি ভুল বুঝবেন না। ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছিল না। লুলি একজন কলিগ হিসেবে নিজে দায়িত্ব নিয়ে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তুমি অসুস্থ? আমার সফটওয়্যারে কোনো ঝামেলা হয়েছে, ঠিক হয়ে যাবে। সিস্টেম রিঅ্যাডজাস্ট করে রিইনস্টল করতে হবে। তাহলে তুমি রেস্ট নাও, যাও। ঠিক আছে মিস্টার জিয়ান, ডোন্ট ওয়ারি। অসুস্থতার কারণে কাজের ক্ষতি হবে না। ঠিক আছে, এনজয়। লিজনের সাথে মুভি দেখতে গিয়েছিলে? হুয়ান দুটো টিকিট কিনেছিল, না গেলে নষ্ট হতো। ওখানে যাবার পরে লিজন অসুস্থ হয়ে যায়, হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। এসব আমাকে আগে বলোনি কেন? আমাকে কিছু বলার সুযোগ দেননি। তোমাকে এত কথা বলতে কে বলেছে? যাই হোক, তোমার প্রপোজালের বেলায় যদি এরকম করো, আমি কিন্তু সবকিছু জানতে চাইবো। আচ্ছা, গাড়িতে ওঠো। সব সম্পর্কের মধ্যেই বাগ থাকে। সিস্টেম হ্যাক হওয়ার ভয়ে হ্যাকারকে আটকানোর চেষ্টা না করে সিস্টেম রিস্টোর করাই ভালো। তাহলে দেখবে সম্পর্ক আবার আগের মতো সুন্দর হবে।